দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, বুখারী মুসলিমের হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার বয়স 60 হয়ে গেল, কত 60, তার কাছে কোনো ওজর পেশ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আর রাখবেন না। কি আর কোনো সুযোগ আপনার সামনে নেই। বয়স 60 হয়ে গেছে, তারপরে আপনি বললেন আপনার আমার এখনো সময় নেই, আমার সুযোগ নেই, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। না না না, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ধোঁকায় থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন একাধিক আয়াতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন সে বিষয় তোমার রব থেকে, আল্লাহ থেকে, রবের শরণ থেকে, আল্লাহর দ্বীন পালন থেকে, রাসূলের আদর্শ থেকে, কোরআন হাদিস থেকে তোমাকে বিমুখ করে রাখলো কোন সে জিনিস, কোন সে বিষয়। যখনই আমাদের সামনে কোরআন সুন্নাহর কথা বলা হয় আমাদের মধ্যে অনীহা আসে পড়ে। যখনই আমরা দ্বীনের কথা আলোচনা শুরু করি আমাদের মধ্যে অনীহা আসে। কেন আসে? ঈমানের দুর্বলতা রয়েছে। তাই ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান কি করতে হবে? নবায়ন করতে হবে। এই আয়াতের প্রথম যে শিক্ষা রয়েছে, আমরা যে শুরুতে আয়াত বললাম যে আমরা মুসলিম, অথবা আমাদের জীবনটা একজন খাঁটি আদর্শবান মুসলিম হিসাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। প্রকৃত খাঁটি মুসলিম হওয়া ব্যতীত কবরে যাওয়া যাবে না। অতএব তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা রয়েছে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার সামনে না আসে। যখন মালাকুল মউত আসবে তখন বলবেন রব্বির জীবন, আর ফিরানো হবে না। ফিরানোর সময় শেষ, ফিরানোর সময় শেষ হয়ে গেছে। আপনি কি জন্য ওই মানুষটা চিন্তা করেন যে সারাটা জীবন বিজনেসের পিছিয়ে লাগাইল, যে সারাটা জীবন আপনার মাল, আমার সম্পদ, আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা, আমার জমিন, আমার সম্পদ করতে করতে